তারপর ধীরে ধীরে আয়নার দিকে ঘোরে, আর সে যা দেখে তাতে সে চমকে পিছনের দিকে ছিটকে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে আরিয়ান দেখে আয়নার মধ্যে তার প্রতিচ্ছবিটি তার দিকেই পিছন করে দাঁড়িয়ে আছে। অন্ধকার ঘর। আরিয়ান নিজের ঘরে কম্পিউটারে 3D হরর অ্যানিমেশন ভিডিও বানাচ্ছে। তার চেহারা ক্লান্তিতে ভরা। আজ বিকালে সে একটা পুরানো আয়না কিনেছে, যেটা এখন তার ঘরেই রাখা আছে। আর একটা রাত, শুধুমাত্র আর কিছুটা অ্যানিমেশন বাকি আছে। তারপর এই পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে ও আমি শান্তিতে শুয়ে পড়ব। সে আয়নার দিকে দেখে ও মনে মনে ভাবে, কিছুই নেই, সিম্পল একটা পুরানো আয়না, অথচ ওটাকে দেখার পর কি জানি আমার কি হয়েছিল, কিসের টানে ওটাকেই কিনে আনলাম। টাকাটা মাটি হয়ে গেল না তো? সে চেয়ার থেকে উঠে আয়নাটার সামনে গিয়ে নিজের চেহারা দেখে। আয়নাটার মধ্যে তার প্রতিচ্ছবি খুব সাধারণভাবে ফুটে ওঠে, কিন্তু যেই না সে একটু নিচু হয়, আয়নার মধ্যে তার প্রতিচ্ছবি কিছুটা দেরিতে রিয়াক্ট করে। ব্যাপারটা সরাসরি তো নয়, তবে আরিয়ানের সিক্স সেন্স যেন সেটা অনুভব করতে পারে। হে, আজ মনে হয় একটু বেশিই ক্লান্তিতে মেতে আছে শরীর। ঠিক আছে, না হয় আরও একটা দিন দেরি হবে অ্যানিমেশনটা বানাতে, কিন্তু এই ক্লান্তিতে আর রাত জাগার ঠিক হবে না। সে এসব ভাবতে ভাবতে তার কম্পিউটারের দিকে তাকায়, কিন্তু অদ্ভুতভাবে আয়নাতে তার প্রতিচ্ছবিটি তার দিকেই তাকিয়ে তাকে দেখতে থাকে, কোনো নড়াচড়া ছাড়াই। আবারও যখনই আরিয়ান আয়নার দিকে ঘোরে, আয়নাতে ফুটে ওঠা তার ইমেজ নর্মাল হয়ে যায়। আরিয়ান আয়নাতে নিজেকে দেখে একটু হাসে। তারপর সে গিয়ে কম্পিউটারটা বন্ধ করে দেয়। ও রুমের লাইটগুলো অফ করে নিজের বিছানায় শুয়ে পড়ে। অ্যানিমেশন ভিডিওগুলো বানানোর জন্য শরীরের এত ক্লান্তি ও আগের রাতগুলো জাগার জন্য সে বিছানায় শুয়ে মাত্রই ঘুমিয়ে পড়ে। রাত 3টের দিক। রুমের মধ্যে কিছু একটার খচখচ আওয়াজে তার ঘুম ভেঙে যায়। আরে কি হচ্ছে এসব? অ্যানিমেশন বানাতে রাত জাগতে জাগতে আমি আবার পাগল না হয়ে যাই। তারপর সে রুমের লাইটগুলো জ্বালায় ও উঠে বাথরুমে যায়। একটু পরেই বাথরুম থেকে ফিরে আয়নার সামনে দিয়ে আসতে থাকে, কিন্তু এ কি, সে হেঁটে আসছে, কিন্তু আয়নাতে তার প্রতিচ্ছবিটি ছুটে পেরিয়ে গেল মনে হলো। সে থমকে দাঁড়িয়ে পড়ে। তারপর ধীরে ধীরে আয়নার দিকে ঘোরে,
আর সে যা দেখে তাতে সে চমকে পিছনের দিকে ছিটকে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে আরিয়ান দেখে আয়নার মধ্যে তার প্রতিচ্ছবিটি তার দিকেই পিছন করে দাঁড়িয়ে আছে। তারপর সেই প্রতিচ্ছবিটি ধীরে ধীরে আরিয়ানের দিকে ঘোরে এবং অদ্ভুত ও ভয়ঙ্কর হাসিতে তার মুখ ভরে ওঠে। আরিয়ানের আসল চেহারা ভয়ে সিরিয়াস হয়ে আছে, আর আয়নাতে তারই রিফ্লেকশন তাকে দেখে ভয়ঙ্করভাবে হাসছে। ক্লান্ত হয়ে গেছিস? নিজের রিফ্লেকশনের কথা শুনে ভয়ে সে আরো এক পা পিছিয়ে আসে, কিন্তু আয়নাতে তার প্রতিবিম্ব একটুও নড়ে না। এসব এসব কি হচ্ছে আমার সাথে? আমার সব মনে আছে, কিন্তু তোর মনে নেই। এমনটা হতেই পারে না। এসব শুধু আমার ক্লান্ত মনের বিভ্রান্ত কল্পনা। সে এগিয়ে গিয়ে তার হাত দিয়ে আয়নাটা স্পর্শ করতে থাকে, কিন্তু তখনই আয়নার মধ্যে থেকে একটা হাত বেরিয়ে তার হাতটা চেপে ধরে। এবার আরিয়ান ভয়ে ছটফট করতে থাকে ও পিছনে পিছিয়ে আসার জন্য চেষ্টা করে, কিন্তু সে হাত তার হাতটা ছাড়তেই চাইছে না। তোর কি মনে হচ্ছে তুই আসল আরিয়ান? হ্যাঁ, আমি আসল, আমিই বাস্তবিক। এই শুনে আয়নাতে তার প্রতিচ্ছবি ভয়ঙ্কর অট্টহাসিতে মেতে ওঠে। তার সেই ভয়ঙ্কর হাসি শুনে আরিয়ানের পুরো শরীর জমে যেতে থাকে। তারপর ধীরে ধীরে আয়না থেকে তার প্রতিচ্ছবিটি পুরো শরীর বাইরে বেরিয়ে আসতে থাকে ও একই সাথে আরিয়ানের নিজের শরীর আয়নার মধ্যে চলে যেতে থাকে। পুরোপুরি বাইরে বেরিয়ে এসে তার রিফ্লেকশন আয়নার মধ্যে আটকে পড়া আরিয়ানকে বলতে থাকে, না রে না, আসল আরিয়ান জিতে গেছে আর এখন বাইরে তোর সামনে দাঁড়িয়ে আছে। আর তুই শুধু আমার একটা কপি মাত্র, যে সব সময় আয়নাতেই আটকে ছিলিস। না, এমনটা হতেই পারে না। তুই মিথ্যে, আমি সত্যি, আমি জীবন্ত। কি তোর এখনো কিচ্ছু মনে পড়ছে না? কয়েকদিন আগে তুই আমাকে আটকে রেখে নিজে আমার রূপে বাইরে এসেছিলি। তুই কখনো আসল ছিলিসই না। যাই হোক, ভালোই হয়েছে। তুই সব ভুলে না গেলে আজ আমি মুক্ত হতে পারতামই না। এখন আয়নার মধ্যে আটকে থাকা আরিয়ানের হৃৎপিণ্ড খুব জোরে জোরে ওঠানামা করতে থাকে। তার মাথাতে পুরাতন স্মৃতিগুলো একটু একটু করে চমকাতে থাকে ও এখন তার সব কথা মনে পড়ে যায়। আয়নার বাইরে তার কোনো অস্তিত্ব কখনো ছিলই না। সে সব সময় আয়নার মধ্যে একটা রিফ্লেকশন হয়েই ছিল। বাহ, সব মনে পড়েছে দেখছি। আজ রাতটা এই আয়নার মধ্যে থেকে সব কষ্ট অনুভব কর শয়তান। কাল তোর ঘর এই আয়নাটাকে আমি ভেঙে টুকরো টুকরো করে ফেলবো, সাথে তোকেও। না প্লিজ আরিয়ান, এমনটা করিস না। গত প্রায় 16 দিন মতো তুই আমাকে এই আয়নার মধ্যে আটকে রেখে আমার অ্যানিমেশন ভিডিওর 12টা বাজিয়েছিস, আর আমি তোকে বাঁচিয়ে রাখবো। প্লিজ প্লিজ আরিয়ান, আয়নাটা ভাঙিস না, তাহলে তার সাথে সাথে আমিও শেষ হয়ে যাব। ঠিক আছে, তাই হোক। তুই ওই আয়নার মধ্যে থেকেই আমাকে দেখ, এক এক করে হরর অ্যানিমেশনের কেমন ঝড় তুলি এই ব্লিক অফ ডার্কনেস চ্যানেলে। এইসব কথা
সে তার প্রতিচ্ছবিটিকে বলে তারপর সেই অবস্থায় রুমের লাইটগুলো জ্বালিয়ে সে আস্তে আস্তে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ে। আর এদিকে তার প্রতিচ্ছবিটি তার দিকেই তাকিয়েছিল। ঠিক আছে, তুই তোর অ্যানিমেশনের কাজ চালিয়ে যা, কিন্তু এটাই শেষ নয়। আমি তোকে ছাড়বো না আরিয়ান।